হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এসেছি আমি রিডিং নিয়ে, এবং আজকে আমি একটুখানি তোমাদের জার্নির জায়গাটা দেখে নেবো। যারা যারা তোমরা খুব ভালোভাবে ইনার ওয়ার্ক করছো, নিজেকে তৈরি করছো, ঠিক আছে, ফোকাসটা সম্পূর্ণ নিজের দিকে নিয়ে এসছো, নিজের ওপরে একদম 100% কাজ করছো, কোনো ফাঁকিবাজি করছো না, ঠিক আছে, ডেইলি বেসিসে মেডিটেশন করছো, মন্ত্র চ্যান্টিং করছো, আরও যা যা তুমি যদি কারো থেকে গাইডেন্স নিচ্ছ, তার গাইডেন্স সঠিকভাবে যদি ফলো করছো, তো তোমার যিনি কাউন্টার পার্ট আছেন, মানে আজকে আমি দেখবো যদি তুমি টুইন ফ্লেম অর হায়ার সোলমেট জার্নিতে থাকো, ঠিক আছে, টুইন ফ্লেম অর হায়ার সোলমেট জার্নিতে যারা তোমরা আছো, যদি নিজের ওপরে কাজ করছো সঠিকভাবে, তাহলে তোমার কাউন্টার পার্টের মধ্যে কি কি চেঞ্জেস আসছে, তার অ্যাওয়েনিং স্টার্ট হয়েছে কিনা, নাকি এখনো সময় লাগবে, ঠিক আছে, সে কতটা এগোচ্ছে, সেও কতটা নিজের ওপরে কাজ করছে। অনেক সময় এটাও দেখা গেছে যে তোমরা দুজনেই, তুমি হয়তো জানো না, সেও কিন্তু ইনার ওয়ার্ক করছে, বা হয়তো তুমি জানো যা যা তোমাদের ব্লকেজেস আছে, তোমরা নিজেরা নিজেদের জায়গা মতো নিজেদের ওপরে কাজ করছো, তোমাদের দুজনের মধ্যেই কন্ট্যাক্ট আছে, কোনো সেপারেশন আসেনি, বাট এমন কিছু ডিফারেন্সেস আছে যেটাকে ওভারকাম করে রিউনিয়ন হওয়াটা ইটস টু ডিফিকাল্ট। একেবারেই মনে হয় যে না, এটা তো সম্ভবই না, আমাদেরকে এইভাবেই থাকতে হবে। সো চলো সবটাই দেখে নিচ্ছি। আজকে পুরোটাই টুইন ফ্লেম এবং সোলমেট জার্নির ওপরে রিডিংটা আছে। সো যদি তুমি এরকম কোনো ডিভাইন জার্নিতে থেকে থাকো, স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকো, তাহলে আজকে এই রিডিংটা বাবু তোমার জন্য। সো চলো স্টার্ট করে দিচ্ছি। সো সবার আগে দেখে নিচ্ছি কি আছে তোমার সেই মানুষটির এনার্জি। তার আগে সত্যি দেখে নিই তো তুমি নিজের উপরে কাজ করছো তো, নাকি ফাঁকিবাজি দিচ্ছ, ঠিক আছে। রিডিং কালেকটিভ জেনারেল রিডিং, তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে, জেন্ডার স্পেসিফিক রিডিং না, টাইমলেস রিডিং তার সাথে, ঠিক আছে। যারা যারা সাবস্ক্রাইব করেছো এখানে, তাদের এনার্জিটা খুব ভালোভাবে আশা করি পিক আপ হবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন আছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, করলে আমার ভীষণ ভালো লাগবে। আমার পাশে যারা আছো এইভাবেই পাশে থেকো। কি আর বলবো, তোমাদের ভালোবাসার কাছে সত্যি, তা নয় তো আমি যেভাবে অ্যাবসেন্ট করি, ঠিক আছে, যেভাবে আমি অ্যাবসেন্ট করি, বাট স্টিল তোমরা আমাকে বারবার ক্ষমা করে দাও, কারণ ভালোবাসাটা, ওই স্ট্রং বন্ডিংটা, সোল কানেকশনটা তোমাদের সাথে আমার এতটাই স্ট্রং যে বারে বারে আমি যখনই, যত মাস পরে বা যতদিন পরে ফিরে আসি না কেন, তোমরা মানে ঠিক বলে বোঝাতে পারবো না, আই এম জাস্ট স্পিচলেস। বাট থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল। চলো দেখে নিচ্ছি তোমার এনার্জিটা, কারণ তোমরাও যথেষ্ট ফাঁকিবাজ, ঠিক আছে। লেটস সি সত্যি কি নিজের উপরে, মানে সবার তো এটা হবে না, রেজোনেট করবে না ডেফিনেটলি, বাট আই থিঙ্ক 80% এনার্জি, যারা আমাকে দেখছো তাদের মধ্যে আমি 80% এনার্জি ক্যাচ করতে চলেছি। লেটস সি তুমি কতটা নিজের উপরে কাজ করছো। নাইন অফ প্যান্স, কিং অফ প্যান্স, তুমি কতটা ঠিকভাবে নিজের উপরে কাজ করছো, দ্যাট মিনস নিজেকে হিল করছো, লাভার্স, এবং নাইট অফ ওয়ান্ডস। দেখতে পাচ্ছ তুমি এখানে সবকটাই কিন্তু ওয়ান্ডসের এনার্জি এসছে, তার মানে মোস্ট অফ ইউ, আমি যা দেখতে পাচ্ছি, যেটা আমাকে মাইকেল দেখাচ্ছে, তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছো, এবং এখানে লাভার্সের এনার্জিও আছে। সো সোলমেট জার্নিতেও তোমরা আছো, হায়ার লেভেলের সোলমেট জার্নি, এবং ডেফিনেটলি মানে থ্যাঙ্কস টু অল, বা আমার ভীষণই ভালো লাগছে এই যে ওয়ার্ল্ডের এনার্জি, যেটা নাকি বলেই দিচ্ছে যে ইয়েস, তুমি কিন্তু নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসছো, আগের থেকে অনেক বেশি চেঞ্জেস আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। দি ওয়ার্ল্ড, ঠিক আছে, একটা হিউজ লেভেলের ট্রান্সফরমেশন, সি 360 ডিগ্রি পুরো তোমার লাইফ, অনেকেরই লাইফ, এটা সবার জন্য ডেফিনেটলি না, বাট অনেকেরই লাইফে এই যে চেঞ্জেসগুলো তুমি অ্যাকচুয়ালি ফিল করছো, তুমি দেখছো, ঠিক আছে।
তুমি একদম বলে না প্রত্যক্ষদর্শী, তো তুমি নিজেই নিজের মধ্যে চেঞ্জেস গুলো দেখতে পাচ্ছ। যারা যারা সঠিকভাবে কাজ করছো একমাত্র তারাই কিন্তু দেখতে পাচ্ছ কি মিরাকুলাস ওয়েতে এঞ্জেল তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসছেন। ঠিক আছে, সো ইয়েস, এখানে আমি একটুখানি মানে কি বলবো, একটুখানি না, পুরোপুরি 100% দারুণ লাগছে আমার, এবং কনগ্রাচুলেশন। প্রথম দিকে নিশ্চয়ই এমনটা হয়নি, কিং অফ ওয়ান্সের এনার্জি আছে, তো মনটা বারে বারেই এদিক ওদিক একটুখানি ছটফট ছটফট মানে করছি, বাট তারপরেও আবার আউট অফ দ্য ট্র্যাক হয়ে যাচ্ছি। যদি তুমি 1 সপ্তাহ করছো, 2-3 সপ্তাহ আবার গ্যাপ হয়ে যাচ্ছে, বা যদি তুমি টানা 1 মাস কি 2 মাস করে রেজাল্ট পাচ্ছ, তারপরে ওকে যখন মানে একদম নিজের মধ্যে ব্যালেন্স ফিল করছো, তখনই ঠিক আছে, আর মানে কাজের মধ্যে ডুবে যাচ্ছ বা সেইভাবে সময় দিচ্ছ না, বিকজ ইটস ইম্পর্টেন্ট। এবং এই যে ইনার ওয়ার্ক, এটা কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত, মানে সাধনা, যেটাকে আমি বলি সাধনা, সেলফ হিলিং, তো এগুলো কিন্তু একদম জীবনের লাস্ট দিন পর্যন্ত আমাদেরকে করে যেতে হয়। এবং তারপরে আমি তোমার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যখনই তুমি আবার ইমব্যালেন্সের এনার্জিতে চলে আসছো, যখনই সব তোমার লাইফে গড়বড় হতে শুরু করছে উইথ দিস 9 অফ ওয়ান্স, তখন তুমি বেসামাল হয়ে পড়ছো। তখন তুমি বুঝতে পারছো না যে আমি তো করছিলাম, আমি তো ইনার ওয়ার্ক করেইছি, ঠিক আছে, তাহলে কেন আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে? তাহলে হয়তো আমি ঠিকভাবে করিনি, বা যার কাছে শিখেছো তার হয়তো প্রসেসটা ঠিক ছিল না, বা তোমার হয়তো এসব, তুমি হয়তো এই জার্নিতেই নেই, বা এগুলো তোমার জন্য না, তোমার কিছু হবেই না, এভাবেই। তো বিভিন্ন কোয়েশ্চেনের মধ্যে না তুমি একটা লুপের মধ্যে ঘুরতে থাকছিলে। বাট এগেন যখন তুমি এঞ্জেলের কাছে প্রে করছো, এঞ্জেল তোমাকে সাইন দিচ্ছেন, তুমি আবার ফোকাস করছো, আবার না উইথ দিস 9 অফ ওয়ান্স ফুল প্লেজে, মানে একদম ফোকাসড, একেবারে কোনো কিছু চিন্তা ভাবনা না করে একদম সবার আগে তুমি ইনার ওয়ার্ক প্র্যাকটিস করছো প্রতিদিন, সকালে রাত্রে, যেভাবে তুমি নিজের রুটিনটাকে সেট করে নিয়েছো। তারপরেই কিন্তু নিজের মধ্যে হিউজ লেভেলের, মিনিমাম তুমি যদি টানা 3 মাস করেছো, বিকজ আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি 3 to 6 months, ম্যাক্সিমাম লাভার্সের কার্ড নাম্বার 6, সো 3 to 6 months। এবং এখানে আরেকটি মেজর আরকানা এসছে দি ওয়ার্ল্ড, 3 months এর এনার্জি। তো যারা করেছো তারা হিউজ লেভেলের, সবার আগে যেটা দেখেছো সেটা হচ্ছে তোমার পার্সোনাল লাইফে গ্রোথ। ঠিক আছে, যে যে জায়গাগুলোতে তুমি আটকে ছিলে, এবং যদি তুমি প্রচন্ড ইমোশনাল ছিলে, তো এখন তুমি শিখে গেছো কি করে ইমোশনকে কন্ট্রোল করতে হয়, ব্যালেন্স, এভরিথিং ইজ ব্যালেন্স না, তো সেইটা তুমি কিন্তু সেদিকে দক্ষ হয়ে গেছো। সো দিস ইজ ইয়োর এনার্জি হুইচ ইজ ভেরি গুড। লেটস সি তোমার পার্টনারের এনার্জিতে কি পরিবর্তন এসছে। তুমি যে এত সুন্দরভাবে নিজের উপরে কাজ করেছো, নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছ, ম্যাজিক্যাল ওয়েতে তোমার লাইফে চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে, তো সেখানে তোমার যিনি কাউন্টার পার্ট আছেন, তো তার জীবনে কি কি পরিবর্তন আসছে, এখানে কিছুটা না তোমার কাউন্টার পার্টের এনার্জিও কিন্তু চলে এসছে, বিকজ তোমাদের মধ্যে অনেকেরই কাউন্টার পার্ট, মানে তোমার যিনি টুইন ফ্লেম বা তোমার যিনি আদার হাফ আছেন, সোলমেট আছেন, তিনিও কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল। তিনি হয়তো এমনও কেস আমি আমাকে এখানে মাইকেল দেখাচ্ছে যেখানে নাকি তিনি তোমার থেকে আরো বেশি হাইলি স্পিরিচুয়াল। ঠিক আছে, তো অলরেডি উনি অ্যাওকেনিং এর ফেজেই আছেন, অলরেডি ওনার চ্যানেলিং হচ্ছে, প্রচুর কিছু চ্যানেলিং কিন্তু ওনার হচ্ছে, এবং উনি ভীষণ এই জার্নিটা নিয়ে উনি হয়তো সেইভাবে টুইন ফ্লেম বা সোলমেট, ঠিক আছে, অনেকেই আছে যারা এগুলোকে, এই টার্মসগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না, অনেকেই এই টার্মসগুলো নিয়ে ভীষণ কনসিয়াস, বাট ইয়েস, উনিও কিন্তু ওনার এনার্জিটাও এখানে ভীষণ পজিটিভ এসছে। তো আমি দেখে নিচ্ছি, সো ওনার অ্যাকচুয়াল এনার্জিটা কি, তোমার যিনি কাউন্টার পার্ট এই মুহূর্তে, তোমার যিনি কাউন্টার পার্ট এই মুহূর্তে তিনি কি ভাবছেন, তার মনের মধ্যে কি চলছে। সো তুমি যদি ডিভাইন মাস্কুলিন হও, ডিভাইন ফেমিনাইনের এনার্জি আমি ক্যাচ করছি, আর তুমি যদি ডিভাইন ফেমিনাইন হও, সো ডিভাইন মাস্কুলিনের এনার্জি আমি ক্যাচ করছি। ঠিক আছে, তোমার যিনি আদার হাফ আছেন, কাউন্টার পার্ট আছেন, চোখটা বন্ধ করে শাফলিং টাইমে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, কানেক্ট হওয়ার চেষ্টা করো, তার চোখের মধ্যে এক দৃষ্টিতে আই কন্ট্যাক্ট হওয়াটা ভীষণ জরুরি। সো আই কন্ট্যাক্ট যেন হয়, ঠিক আছে, চোখটা বন্ধ করে প্লিজ ফোকাস, চোখটা বন্ধ করো, নিজেকে শান্ত করো, এবং তোমার যিনি কাউন্টার পার্ট আছেন,
এইট অফ পেন্টিকলস, তার মধ্যে কি পরিবর্তন আসছে? থ্যাংক ইউ এঞ্জেলস। হুইল অফ ফরচুন, তার মধ্যে কি কোনো পরিবর্তন আসতে চলেছে? এই সময় তোমাদের অনেকেরই মেবি জুপিটারের ফেজ মানে বৃহস্পতির দশা চলছে বা আগামী দিনে আসতে চলেছে, ঠিক আছে, হতে পারে। জেনারেল কালেকটিভ রিডিং তো জাস্ট আমি একটা বললাম, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেরই তোমার বা তোমার মানুষটির বৃহস্পতির দশা কিন্তু চলছে বা আসতে চলেছে, ঠিক আছে। পেজ অফ সোর্সের এনার্জি, যদি তুমি নিজের উপরে কাজ করছো, স্ট্রংলি সাধনা করেছো লাস্ট 6 মাস, তাহলে তোমার মানুষটির মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? তোমার মানুষটির মধ্যে এইট অফ সোর্স, তোমার মানুষটির মধ্যে কি কোনো পরিবর্তন আসছে এই মুহূর্তে? টু অফ কাপস, নো, 1 by 1। তোমার মানুষটির মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? 7 অফ কাপস, দি হ্যাংম্যান। ওকে, সো সি এখানে যেটা মেন যে কার্ডটা এখানে এসছে, মোস্ট ইম্পর্টেন্ট কার্ড, দ্যাট ইজ হ্যাংম্যান। হ্যাংম্যানের এনার্জি বলেই দিচ্ছে যে ইয়েস ইয়েস ইয়েস, তোমার যিনি কাউন্টার পার্ট তার মধ্যে কিন্তু পরিবর্তন এসছে, ঠিক আছে, ধীরে ধীরে, একেবারে না, বাট ইয়েস একটা স্ট্রংলি অ্যাওকেনিং ফেজের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন এই মুহূর্তে। অনেক জিনিস ওনার কাছে একদম ছবির মতো সামনে চলে আসছে। প্রচুর, যেটা আমি বলছিলাম চ্যানেলিং এর কথা, ইয়েস চ্যানেলিং হচ্ছে। পেজ অফ সোর্স দেখেছো? পেজ অফ সোর্সকে তুমি যদি দেখো তাহলে ছেলেটি পেছন দিকে তাকাচ্ছে, ঠিক আছে, পেছন দিকে, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার বদলে সে পেছন দিকে তাকাচ্ছে কিছু জিনিস, কারণ তাকে কলিং আসছে ইউনিভার্স, এই যে যেটা ইউনিভার্সের কার্ড এসছে, দি হুইল অফ ফরচুন, তাকে কিছু জিনিস দেখানো হচ্ছে, তার পাস্টের কিছু জিনিস, ঠিক আছে, হয় তাকে স্বপ্নের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে, বা সে হয়তো পাস্ট লাইফ রিগ্রেশন পিএলআর করিয়েছে, হতে পারে। এটা নট নেসেসারি কি পিএলআর করাতেই হবে। আমি প্রত্যেককে বলি যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তোমরা, সবকিছু অটোমেটিক্যালি হয়, ঠিক আছে, ডিভাইন টাইমিং অনুযায়ী। যতক্ষণ না ডিভাইন চাইবে ততক্ষণ না তোমার কাছে কোনো ক্ল্যারিটি আসবে, না তোমার পার্সনের কাছে। বাট ইয়েস, যদি তুমি নিজের উপরে কাজ করছো, যদি তুমি তার কাছ থেকে মানে এনার্জিকে যদি নিজের মধ্যে আটকে রাখছো, তার মানে তাকে আর তুমি সেইভাবে এনার্জি দিচ্ছ না। হ্যাঁ, হার্ট টু হার্ট কানেকশন তো অনেকেই বলো যে কর্ড কাটিং এর কথা, করা যায় না, একেবারেই করা যায় না, করার চেষ্টাও করো না, ঠিক আছে, কোনোদিনও হবে না, ঠিক আছে। যারা বলেন আমি জানি না, তারা নিশ্চয়ই তারা কিছু জেনেই বলছেন বা করেন, এটা তারা প্র্যাকটিস করেন বলেই তোমাদেরকে বলেন। বাট আমার কাছে যতদূর মানে আমার যেটুকু ছোট্ট জ্ঞানের পরিধি, বা আমার তো পুরোটাই মাইকেলের কাছ থেকে সবকিছুই পাওয়ার বলো, সবটাই জ্ঞান যা কিছু, তো তিনি আমাকে যেটুকু বলেন যে যখন তাকে আমরা ফাদার বলি, আর্কএঞ্জেল মাইকেলকে, ঠিক আছে, তিনি সবকিছু ডিসাইড করেন, গডের যা যা প্ল্যান, ওপেন আপ করার যে টাইম, সবকিছু তার কাছেই আছে। তিনি না চাইলে কিচ্ছু হবে না তোমার জীবনে। সো অ্যাকর্ডিং টু হিজ প্ল্যান তোমার জীবনে সবকিছু হচ্ছে, তোমার পার্টনারের জীবনেও সবকিছু হচ্ছে, এবং আগামী দিনেও। সো তুমি পিএলআর করো আর আকাশিক করো, যাই করো না কেন, যতটুকুনি জানাবার ততটুকুনি কিন্তু আনফোল্ড হবে, ততটুকুনি তোমাকে দেখানো হবে বা জানানো হবে। বা হয়তো যিনি তোমার পিএলআর করছেন বা আকাশিক করছেন তাকে কিছুই দেখানো হবে না, তার পুরোটাই তার ইলিউশন, তার মনে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো দেখছি, ওকে বলছি, বা তুমি যা যা দেখছো পুরোটাই তোমার একটা ইলিউশনের মধ্যে, বিকজ তখনও টাইম আসেনি। আবারও আমি বলছি, ডিভাইন টাইমিং অনুযায়ী এই জার্নিতে সবকিছু হয়। যদি তুমি কিছু দেখতে পাচ্ছ, তার মানেটা হচ্ছে যে তোমাকে দেখানো হচ্ছে, তোমাকে চাইছে এঞ্জেল দেখাতে, ওই সময় হয়েছে, সেই জন্যেই তুমি দেখতে পাচ্ছ। তো এখানেও তোমার পার্টনারেরও তাই,
এই যে সে ফিরে তাকাচ্ছে না বাবু, সামনে এগিয়ে যাওয়ার বদলে সে পিছনের দিকে তাকাচ্ছে, তার মানে তাকে তার পাস্ট জানানো হচ্ছে কোনো একটা লাইফে। বা এটা এমনটা নয় যে প্রত্যেক লাইফেই তোমার টুইন বা তোমার সোলমেটের সাথে তোমার দেখা হয়েছিল, হতে পারে একটা লাইফ, হতে পারে 2-3টে লাইফ, যে মানে তার বেশিও হতে পারে, বাট সবকটা লাইফে তো না। সো সেই জিনিসগুলো কিছু কিছু ফ্ল্যাশব্যাক হচ্ছে, ঠিক আছে, স্বপ্নের মধ্যে বা চোখটা বন্ধ করলেই তার সামনে কিছু কিছু জিনিস চলে আসছে, পেছনের স্মৃতিগুলো, যেগুলো মানে আমরা জন্ম নেওয়ার পরে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়, আমরা আমাদের মেমোরিকে পুরো একদম ডিলিট করে দেওয়া হয়। তো সেইগুলো কিন্তু হতে পারে ভাইসি ভার্সা, তো ট্যারোতে তোমার মধ্যেও হয়তো এই জিনিসগুলো হচ্ছে, কারণ এটা হয়, স্ট্রংলি হয়, ঠিক আছে। 5D-তে তোমাকে দেখানো হয়, যদি তুমি 4D-তে অলরেডি পা দিয়েছো, তো সেখানে 5D-তে ডেফিনেটলি তুমি তোমার পার্টনারের সাথে কথা বলবে থ্রু টেলিপ্যাথিক কানেকশন, অনেক কিছুই হয়, ঠিক আছে, কোনো কিছুই অবিশ্বাস্য নয় এই জার্নিতে। বাট তোমার পার্টনারের তো এই মুহূর্তে স্ট্রং চ্যানেলিং হচ্ছে, তাকে বেশ কিছু জিনিস দেখানো হচ্ছে পাস্টে তোমার সাথে তার রিলেশন, তাকে একটা কনফার্মেশন দেওয়া হচ্ছে যে ইয়েস, তুমি হচ্ছ সেই মানুষ যার সাথে তার সব কিছু, যাকে ছাড়া সে কিছুই না, ঠিক আছে, সবটাই, ইউ আর ওয়ান সোল, ঠিক আছে। আর যদি তুমি হায়ার সোলমেট জার্নিতে থাকো, ডেফিনেটলি তুমি যে তার মানে কাউন্টার পার্ট, তার আদার হাফ বা তার সোলমেট, সেটা তাকে কনফার্মেশন সাইন দেওয়া হচ্ছে, এবং পাস্টের কিছু স্মৃতি যেগুলো দেখে সে নিজেও হতবাক হয়ে যাচ্ছে, সে নিজেও স্পিচলেস, সে জানে না কি দেখছি আমি, কেন দেখছি, কি হচ্ছে আমার সাথে, বিকজ সবকিছু না তার কাছে নতুন, সবকিছুই তার কাছে নতুন। এবং যার ফলে অ্যাকসেপ্ট করতে কিন্তু তোমার পার্টনারের, যদিও সে কিন্তু সারেন্ডারের এনার্জিতে আছে, যেমন তুমি বলো আমি নিজেকে সারেন্ডার করে দিয়েছি, বাট স্টিল আবোল তাবোল অনেক কিছু থটস ক্রিয়েট করে যাও, ঠিক আছে, তার মানে হচ্ছে সারেন্ডার কিন্তু করনি। যখন আমরা কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে আসি না, আমরা কিছু ভাবিই না, ঠিক আছে, বাট আমরা যখন মুখে বলছি বাট চিন্তা ভাবনা করে যাচ্ছি, ঠিক আছে, আননেসেসারি থটস ক্রিয়েট করছি, তার মানে এখনো তুমি পুরোপুরিভাবে নিজেকে সারেন্ডার করতে পারোনি। তো তোমার পার্টনারের কেসেও তাই, তার কারণটাই হচ্ছে এই যে পরিবর্তন, হুইল অফ ফরচুন, তার নিচে এসে গেছে 7 অফ কাপস, তার মনে প্রচুর প্রশ্ন চলছে, এগুলোকে বিশ্বাস করবো কি করবো না, এগুলো আমার সাথে কি হচ্ছে, অ্যাকসেপ্ট করতে তার কিন্তু প্রবলেম হচ্ছে। সে এমনটা নয় যে চায় না তোমার সাথে মিলন, তোমার সাথে রিউনিয়ন, পার্মানেন্ট রিউনিয়ন চায়, কারণ ফার্স্ট কার্ড এখানে নাইট অফ পেন্টিকলস এসে গেছে। সো তোমার যিনি কাউন্টার পার্ট, তিনি তোমার সাথে ফিউচারে পার্মানেন্ট রিউনিয়ন চান, এতদিন পর্যন্ত চেয়েছিলেন, বাট কিছু ব্লকেজেস ছিল না বাবু, সেই কারণে সবকিছু স্ট্যাগন্যান্ট পজিশনে ছিল, তোমাদের রিলেশনশিপে কিছুই হয়নি, একদম সাইলেন্ট জোনে ছিল। এবার তার যেহেতু অ্যাওকেনিং হচ্ছে, তাকে জাগানো হচ্ছে, ডিভাইন টাইমিং স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, সো সেখানে কিন্তু তিনি এখন ভীষণভাবে চাইছেন জিনিসটাকে, তিনি চাইছেন আবারও করে ফিরে আসতে, আবারও করে তোমার সাথে রিউনিয়নে আসতে চাইছেন, ম্যারেজে। যদি তুমি অলরেডি ম্যারিড হও তার সাথে, হয়তো উনি তোমার ডিভাইন হাজব্যান্ড বা ডিভাইন ওয়াইফ, তুমি জানতে না, সেও জানতো না, বাট অলরেডি আগে থেকে ম্যারিড, এবং ম্যারিড লাইফে যথারীতি তো প্রবলেম থাকতেই হবে না, না তো তোমরা কি করে নিজেদের ওপরে ইনার ওয়ার্ক করবে, সবকিছুই যদি জার্নিতে স্মুথলি রান করে, আমরা তো ইনার ওয়ার্ক করবো না। ডেফিনেটলি তুমি এবং তোমার যিনি পার্টনার প্রবলেম ফেস করছিলে, বিকজ কোনো একজনের কর্মা অনেক হাই বা দুজনেরই কর্মা অনেক হাই, সেই জন্য, কারণ এখানে হুইল অফ ফরচুন আছে, কার্মিক কার্ড চলে এসছে, সো হাই লেভেলের কর্মা থাকার জন্য দুজনকেই যে যার জায়গায় কাজ করতে হয়েছে, দুজনের মধ্যেই সেপারেশন এসছে, চাহে তুমি তার সাথে ম্যারিড হও কি আনম্যারিড হও। বাট নাও এই যে দিস ইজ দ্য টাইম ওয়েন ইউনিভার্সের ইন্টারভেনশন হয়েছে, ঠিক আছে, এঞ্জেল নিজেদের কাজ শুরু করে দিয়েছে, এবং তারা যেটা সবার আগে করছে সেটা হচ্ছে তোমার পার্টনারের মধ্যে জাগ্রতা, অ্যাওকেনিং, তাকে জাগানো হচ্ছে, তার চক্রাসগুলোকে অ্যালাইন করা হচ্ছে, ঠিক আছে, মেনলি হার্ট চক্রা, লোয়ার চক্রা এবং আপার চক্রা, এই যে ওপরের 3টে আর নিচের 3টে, মাঝখানে কে আছে, হার্ট চক্রা। হার্ট চক্রা তো ব্রিজের কাজ করে না, সো হার্ট চক্রার কিন্তু হিল হচ্ছে, হার্ট চক্রাকে ওপেন করা হচ্ছে, এবং তারপরে ধীরে ধীরে লোয়ার চক্রাগুলো ওপেন আপ হচ্ছে, এবং যখন এগুলো এই যে প্রসেসটা তো এটা চলছে না, ইটস গোয়িং অন,
এটা এমন নয় যে একদিনের কাজ, তোমার 7টা পার্টনারের 7টা চক্রকেই ওপেন করে দিল, দরজা খুলে গেল, সব সে দেখতে পাচ্ছে, পাস্টকে দেখতে পাচ্ছে, চলে এলো হুড়মুড়িয়ে তোমার পায়ে পড়লো বা তোমার সাথে কন্ট্যাক্ট করলো, এমনটা না। এটাও ইটস আ লেন্দি প্রসেস, ঠিক আছে? তো সেটাই কিন্তু হচ্ছে ধীরে ধীরে। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের ওপরের 3টে চক্র এবং নিচের 3টে চক্রের মাঝখানে যেটি রয়েছে হার্ট চক্রা, যেটা ভীষণভাবে ড্যামেজড, ঠিক আছে, একদম ব্লক রয়েছে। তো সেটা সবার আগে খুলছে, সবার আগে এঞ্জেল হার্ট চক্রাকে হিল করছে এবং হার্ট চক্রার থ্রু দিয়েই সে ডিভাইন মেসেজগুলো রিড করছে, ডিকোড করতে পারছে। তার কাছে যে সাইনগুলো আসছে, মেবি সেও খুব বেশি করে এঞ্জেল নাম্বার দেখছে আজকাল। সবকিছু ধীরে ধীরে যেমনটা তোমার সাথে হয়েছে পরপর সেই সব কিছু তার সাথেও একটু একটু করে হচ্ছে, বাট সবকিছু তার কাছে নতুন না, যার ফলে অ্যাকসেপ্ট করতে, 8 অফ সোর্ডস অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছে। 7 অফ কাপস, মনের মধ্যে প্রচুর প্রশ্ন চলছে, কি হচ্ছে এগুলো আমার সাথে। অ্যান্ড ইয়েস 2 অফ সোর্সের এনার্জি, যার ফলে সে ডিসিশন, মানে কি করব আমি, হঠাৎ করে লাইফটা তো একভাবে চলছিল না, লাইফটা একভাবে চলছিল, সে কোথাও না কোথাও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে তোমার আর তার মধ্যে কিছু হবে না, তাকে সরে যেতে হবে, তুমি ভালো থাকো, তার সরে যাওয়াটাই বেস্ট। বা সে হয়তো তোমার জায়গায় অন্য কাউকে চুজ করে দিয়ে, যা যা হয় ওগুলোতে আমি আর যেতে চাইছি না, ওগুলো ইটস ভেরি কমন ফ্যাক্টর, ঠিক আছে, টুইন ফ্লেম অর সোলমেট জার্নিতে। বাট এখন যেটা তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এই যে পরিবর্তনগুলোকে অ্যাকসেপ্ট করতে যেহেতু তার ভীষণ মুশকিল হচ্ছে, যার ফলে সে অ্যাকশন নিতে গিয়ে প্রবলেমে পড়ে যাচ্ছে, তার নিজের জন্যে, তোমার জন্যে, তোমাদের দুজনের জন্যে। সে বুঝতে পারছে না কি করব, কি করা উচিত। 2 অফ সোর্স, ঠিক আছে, তাকে ইউনিভার্স না এমন জায়গায় ফেলে দিয়েছে, মাইকেল তাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, সে বেচারা মুশকিলে পড়ে গেছে। এটা তুমিও হতে পারো, সেও হতে পারে, ঠিক আছে? হয়তো তোমাদের লাইফে কেউ চলে এসছে, সে আছে, তার সাথে তুমি মনে করছো যে এর সাথেই আমি তো কাটিয়ে দেবো, ঠিক আছে? হয়তো যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, সো অলরেডি তুমি সোলমেটকে চুজ করে নিয়েছো, বা তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, থার্ড পার্টি হোক, সোলমেট হোক, যাই হোক, হোয়াট এভার। বাট সে কিন্তু এবার মুশকিলে পড়ে গেছে, কারণ তার কাছে স্ট্রং মেসেজেস আসছে যে তোমাকে তোমার টুইনকে বা তোমার সোলমেটকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি ট্রুথটা দেখো, তোমাকে দেখানো হচ্ছে, পাস্টের কানেকশনকে ফিল করো, ভাইব্রেশনকে ফিল করো, সোল টু সোল কানেকশনকে ফিল করো, এবং সেটা করার জন্য আগে নিজের ভেতরের যে অন্তরাত্মা, যেটা আমি বারবার বলি, তোমার ভেতরকার তুমি, তার সাথে কানেক্ট হও। তো তোমার পার্টনারে কিন্তু এখন সেইগুলোই হচ্ছে। সো টোটাল কনফিউশনের এনার্জিতে সে আছে, বাট ইটস আ বিউটিফুল এনার্জি। ওকে, পেজ অফ পেন্টিকলস, সো ইটস আ ভেরি বিউটিফুল এনার্জি। যে জায়গাটা আটকা পড়েছিল, নাইট অফ পেন্টিকলস যেখানে আটকা পড়েছিল, এবার কিন্তু সেই মানে শুরু থেকে আবার শুরু হচ্ছে, সরি, শেষ থেকে আবার শুরু হচ্ছে, এটাই বাংলা, হ্যাঁ এটাই সঠিক বাংলা। তো শেষ থেকে আবার জিনিসটা শুরু হচ্ছে, জিনিসটা আস্তে 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 একটা এমন জায়গায় পৌঁছাচ্ছে না, যেখানে আর ফিরে তাকাবার কোনো জায়গা নেই, যেখানে তাকে এটা সে মেনে নিতে বাধ্য হচ্ছে, বিকজ সে এই যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট করা হয়েছে তার জীবনে, যে তুমি নেই, এই যে খালিপনটা, সে এবার বুঝতে পারছে। এতদিন সে এটাকে ফিল করতে পারছিল না, বা তাকে ফিল করানো হয়নি। সবকিছুই তো মানে ইটস টোটালি ডিভাইন, তো সবকিছু ডিসিশন নেয় না, তো সবকিছুই ডিভাইনের ওপরে। তো যা কিছু হচ্ছিল না, ডিভাইনলি মানে সিস্টেমটা ওইভাবেই করা আছে, এভরিথিং ইজ প্রিডেস্টিনড। সো যা কিছু হচ্ছে ওইভাবে হচ্ছিল, বাট হঠাৎ করে এখন এই যে পরিবর্তনটা তোমার পার্টনারের মধ্যে, কিন্তু এই যে পরিবর্তনটা তাকে ভাবতে বাধ্য করছে, এবং তার ভাবনাতে কি আসছে, যে আমাকে এটা আবার শুরু করতে হবে, ইয়েস, নিউ বিগিনিং। আমাকে এই রিলেশনশিপটা, এই যে খালিপনটা, ভ্যাকুয়ামটা সে ফিল করছে, সে বুঝতে পারছে যে তুমি তার জীবনের সব। ওকে, সো তুমি এখানে দেখতেই পাচ্ছ পেজ অফ পেন্টিকলস এর পরে যে কার্ডটা এসছে, সেটি কিন্তু এস অফ ওয়ান্স, নিউ বিগিনিং। সো এখন কিন্তু যারা তোমরা জানতে চাইছো যে আমি যে নিজের উপরে কাজ করছি, এটাতে কি তার দিকে কোনো পরিবর্তন আসছে,
100% আসছে, কারণ তার মধ্যে না শুধু তুমি কাজ করছো বলে না, তোমার যে তোমার যদি লোয়ার চক্রাসগুলো অলরেডি ওপেন হয়ে থাকে, যদি তুমি এবার ওপরের 3টে চক্র, থ্রোট চক্র, থার্ড আই এবং তোমার ক্রাউন চক্রা যদি ওপেন হচ্ছে, দেন ডেফিনেটলি তোমার পার্টনারের লোয়ার চক্রাসগুলো ওপেন হচ্ছে। তুমি যদি একটা করে পেছনে সে রয়েছে, তোমার চক্র থেকে একটা চক্র সে পেছনে আছে, এইরকম ভাবে কিন্তু কাজটা হচ্ছে। তোমার যদি রুট চক্র, মানে তুমি যদি স্যাক্রালে যাচ্ছ তো তার রুট ওপেন হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে কাজটা হচ্ছে। বাট সব থেকে বড় কথা হচ্ছে এই সময় এটা হওয়ার ছিল, তোমাকে কিন্তু মেরে পিটিয়ে কাজ করানো হবেই হবে। যতদিন না কাজ করবে, ডিভাইন টাইমিং স্টার্ট হবে না, ডিভাইন ইন্টারভেনশন সব থেকে বড় কথা, সেটা হবে না। সো যারা তোমরা কাজ করছো তারাই একমাত্র এই পরিবর্তনটা তোমার পার্টনারের মধ্যে দেখতে পাবে, এবং খুব শিগগিরই সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, নিজে থেকেই করবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। কারণ তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে তোমাকে চিনতে, তোমাকে জানতে। ওই যে ভ্যাকুয়ামের কথা বলছিলাম, সেটাতে সে বুঝতে পারছে এই যে স্ট্রেংথের কার্ডটা, যে তুমি তার জীবনে কে ছিলে, ঠিক আছে, বা সে তোমার জীবনে কে ছিল। তোমরা যে ওই যে তোমাদের যে প্রথম যে কানেকশনটা, প্রথমে তো বেশ সুন্দর মুহূর্তগুলো কাটে না, তো সেইটা যে বেসিক্যালি একটা হিলিং ফেজ ছিল, ঠিক আছে, একে অপরের কাছে আসা, ভালোবাসা, দুজনে দুজনকে জানার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, ঠিক আছে, এই যে সময়টা যে তোমরা কাটিয়েছিলে, তো বেসিক্যালি এটাও দরকার ছিল। তারপরে যে সেপারেশনটা, সেটাও যে প্রয়োজন ছিল, ঠিক আছে। তারপরে এবার সময় হয়ে গেছে তোমাদের মিলনের, সেটাও মানে সবকিছু আমি বলছি না, একদম একটার পর একটা তার কাছে কিন্তু চ্যানেলিং হচ্ছে। স্পেশালি তোমার ইম্পর্টেন্সটা, তোমাকে যে যদি সে ভ্যালু করেনি, কারণ সে তাকেও দোষ দেওয়া যায় না, সবকিছুই তার ডিভাইনের খেলা, ঠিক আছে, তোমাদের এই স্পিরিচুয়াল জার্নিতে। বিকজ তোমাকে তো জাগাতে হবে, তোমাকে সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, কোডিপেন্ডেন্সির এনার্জিতে থাকলে চলবে না, তোমার পার্টনারেরও তাই। সো এখন কিন্তু তোমরা তৈরি, নিজেদেরকে করছো খুব বেশি করে, তুমি জার্নিতে এগোচ্ছ এবং তোমার পেছনে পেছনে সেও এগোচ্ছে। আর সে যদি আগে থেকেই অনেকটা পথ হেঁটে ফেলেছে, তো তুমি তার হাতটা, হ্যাঁ এটাও কিন্তু আমি যে বললাম না, যে যদি তুমি ডিভাইন ফেমিনাইন হও আর তোমার ডিএম যদি হাইলি স্পিরিচুয়াল হয় তোমার থেকে, তো সে অলরেডি অনেকটা পথ হেঁটে নিয়েছে। তাহলে এই জিনিসগুলো সব তোমার মধ্যে হচ্ছে অপোজিট দিকে, ঠিক আছে। বাট এটা কিন্তু হচ্ছে মেনলি ম্যাক্সিমাম কেসেই তো ডিএমরা কাজ করে না, ডিএফরাই করে। তো তোমার কেসে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের এই মুহূর্তে ফুল অ্যাওকেনিং, একদম সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, তার কাছে ক্লিয়ার মেসেজেস আসছে। বিকজ পাস্টের জিনিসগুলো ফ্ল্যাশব্যাকে তাকে দেখানো হচ্ছে, যার ফলে সে তোমাকে চিনতে পারছে, জানতে পারছে। এবং সবার আগে এই যে রান করাটা, সে কি করবে, এই যে সে পালাচ্ছিল না তোমার কাছ থেকে, শুধু পালাচ্ছিল রিয়ালিটিকে, শুধু তোমার কাছ থেকে না, নিজের কাছ থেকেও পালিয়ে যাচ্ছিল, অ্যাকসেপ্ট করছিল না। সো এখন এই অ্যাকসেপ্টেন্সের জায়গায় সে আসছে। সবার আগে এই রান করাটা সে স্টপ করবে, এবং তারপরেই 10 অফ পেন্টিকলস। সো এই যে ফুলফিলমেন্ট, তোমার সাথে যে রিউনিয়ন, সেটা কিন্তু হবে, যেটা তাকে বলা হচ্ছে, ঠিক আছে, তাকে দেখানো হচ্ছে যে তুমি, মানে তোমার সাথে মিলন, সেটাই কিন্তু তার জীবনে, যদি সে কিছু চেয়েছে তাহলে কিন্তু সেটাই চেয়েছে, যেটা তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। বিকজ উইদাউট ইউ, মানে তাকে ছাড়াও তুমি জিরো এবং সেও তোমাকে ছাড়া জিরো, এটাই হচ্ছে ব্যাপার। কারণ সোলটা তো কমপ্লিট হচ্ছে না, সোল টু সোল কানেকশন। তো সেখানে তোমাদের মিলনটা ভীষণভাবে প্রয়োজন, এবং সেটাই তাকে কিন্তু বারবার দেখানো হচ্ছে। তো এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা আমার খুব ভালো লাগছে, যে জিনিসটা অলরেডি স্টার্ট হয়েছে। তোমার পার্টনার ধীরে 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 বুঝতে, মানে একটু সময় লাগছে, অ্যাকসেপ্ট করতে সময় লাগছে, বাট সে সবকিছু দেখতে পাচ্ছে। রিয়েলাইজেশনের যে ব্যাপারটা, সেটা আরেকটু পরে, আরো ধরা যেতে পারে যে আফটার 7 to 8 months লাগবে রিয়েলাইজ করতে, অ্যাকসেপ্ট করতে, আর তারপরেই কিন্তু তোমাদের মিলন। বিকজ এই যে টাইমটা, ইউনিভার্সাল যে এনার্জিটা, এখন রিউনিয়নের সময়, টুইন ফ্লেমদের বা হায়ার লেভেলে যারা তোমরা সোলমেট আছো, রিউনিয়নের টাইম খুব তাড়াতাড়ি চলে আসছে।
ঠিক আছে 2026-এ আমি যে এনার্জিটা ফিল করতে পারছি। তো বেসিক্যালি ওই জন্যে তোমার পার্টনারের মধ্যে হিউজ লেভেলের পরিবর্তন আসছে, যেটা তুমিও দেখতে পাবে। সো ইয়েস ডিয়ার, কনগ্রাচুলেশন। এবং তোমার জন্য কিছু মেসেজেস নিয়ে আসছি তোমার পার্টনারের তরফ থেকে। ঠিক আছে, তোমার যিনি কাউন্টার পার্ট আছেন এই মুহূর্তে তিনি কি বলতে চাইছেন, আমার চশমাটা হ্যাঁ পেয়েছি কি বলতে চাইছেন তোমাকে। Okay, we both know I am not the one for you. আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট মেসেজ। I want to be more than friends. যদি তুমি উনি এতদিন তোমাকে বলে এসেছিলেন যে আমরা ফ্রেন্ডশিপটা রাখাটাই, বিকজ এটাও অনেকে করেছে, ফ্রেন্ডশিপটা বলেছে যে আমরা ফ্রেন্ড হয়েই থাকবো। বাট এবার উনি কিন্তু নিজের মত পরিবর্তন করছেন। উনি যদি আসেন তো সবার আগে এই ফ্রেন্ডশিপটাকে রিলেশনশিপে উনি চেঞ্জ করবেন। ঠিক আছে, এবং ওনার জীবনে তুমি যে একমাত্র নও, তুমি ছাড়া যে আরো এসেছিল, ঠিক আছে, সেটা তুমিও জানো। এবং তোমার জীবনেও হয়তো উনি আসার আগে বা উনি আসার পরে হয়তো অনেকেই কড়া নেড়েছে, বাট সেইভাবে কারোর সাথে ভাইব্রেশন ম্যাচ করেনি বলেই রিলেশনশিপটা টেকেনি, যেটা নাকি ফার্স্ট মেসেজ এসছে। তো সবার আগে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপের দিকে উনি যাবেন। আই কুডন্ট লেট ইউ গেট ক্লোজ টু মি। এই মুহূর্তে যদি তুমি মনে করছো যে ওনাকে, মানে তোমার কাছে যদি ভীষণ ইচ্ছেটা জাগছে তোমার ভেতরে, তোমার মধ্যে যদি আর্জ আসছে ওনাকে কাছে পাওয়ার বা কন্ট্যাক্ট করার, কথা বলার, ওনার ভেতরেও কিন্তু হচ্ছে, কারণ অ্যাওকেনিং এর মধ্যে দিয়ে উনিও যাচ্ছেন, স্ট্রংলি চেঞ্জ আসছে ওনার মধ্যে। বাট উনি স্টিল বলছেন আই কুডন্ট লেট ইউ গেট ক্লোজ টু মি। এখনো কিন্তু সেই সময়টা আসেনি তোমার কাছে আসার, তোমার সাথে কন্ট্যাক্ট করার, কথা বলার, এক হওয়ার, সেই সময়টা কিন্তু এখনো আসেনি। এবং দেন আই অ্যাম অ্যাফ্রেড টু কন্ট্যাক্ট ইউ। ইয়েস, ওই জন্যই উনি তো অ্যাকসেপ্টেন্সের জায়গায় নেই না, উনি এখনো পর্যন্ত ওনার সাথে জিনিসগুলো কি হচ্ছে স্বাভাবিক, এই জিনিসগুলো তো উনি কোনোদিনও ভাবেনওনি যে ড্রাস্টিক্যালি এই ওনার লাইফে পরিবর্তনগুলো আসবে, ওনাকে এগুলো জানানো হবে, হঠাৎ করে ধূমকেতুর মতো সবকিছু ওনার জীবনে ঘটছে। সো সেই জন্য উনি ভয় পাচ্ছেন তোমার সাথে কন্ট্যাক্ট করতে, এবং এই মুহূর্তে সেই টাইমটাও না, এখনো অব্দি সময় আসেনি, এখনো অব্দি ওনার মনের থেকে ভয় কাটেনি। অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ আই বারি মাইসেলফ ইন ওয়ার্ক টু ফরগেট ইউ। এটা তো সবসময় হয়, বাট কোনো লাভ নেই। আই এম সো অ্যাট্রাক্টেড টু ইউ। দেখলে, যেখানে নাকি একবার উনি বলছেন যে আমি নিজেকে চেষ্টা করছি যতটা সম্ভব নিজেকে কাজে ডুবিয়ে রাখার, বাট স্টিল এটা হচ্ছে না, ইটস নট পসিবল। আই এম সো অ্যাট্রাক্টেড টু ইউ। যত দিন যাচ্ছে আরো বেশি করে উনি স্ট্রংলি এই অ্যাট্রাকশনটা ফিল করছেন তোমার প্রতি, এবং যত ফিল করছেন, কারণ ওনাকে এগুলো সব হচ্ছে, এবার ইউনিভার্স থেকে খুব তাড়াতাড়ি র্যাপিডলি আমি দেখতে পাচ্ছি ওনার ভেতরে এই অ্যাওকেনিংটা চলছে। যদিও এর রেজাল্টটা পেতে দেরি হবে, কারণ অ্যাকসেপ্ট করতে টাইম লাগছে, আবারও বলছি, বাট ইয়েস, অ্যাট্রাকশন হাই লেভেলের, একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন উনি আবারও ফিল করছেন, যেটা নাকি আগে করতেন। ঠিক আছে, সো এই মুহূর্তে এটাই হচ্ছে তোমার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে, যদি মনে করো আহা কি শুনলাম, দারুণ, ইয়েস দারুণ, এবং 80% আমি বলছি তোমাদের সাথে কিন্তু এই রিডিংটা ম্যাচ করতে চলেছে। সো একটা প্লিজ লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর কমেন্ট সেকশনে জাস্ট টাইপ 1111 অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার দেখা হবে তোমার সাথে নেক্সট রিডিংয়ে। ভালো থেকো, টাটা।